প্রচারে বেরিয়ে তৃণমূল নেতাকে বামফ্রন্ট মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানালেন সিপিআইএম নেতৃত্ব। শনিবার আরামবাগ লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র প্রচারে বেরিয়েছিলেন। এদিন তিনি আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের করুই গ্রামে প্রচার করছিলেন। সেই সময় বাজার করতে এসেছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতা শেখ শাহনওয়াজ। তাকে দেখে এগিয়ে যান প্রার্থী সহ সিপিআইএম নেতৃত্ব। তারা শাহনওয়াজকে সিপিআইএম প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আবেদন জানান। সৌজন্য বজায় রাখেন তৃণমূল নেতা শেখ শাহনওয়াজ। এদিন প্রার্থী ছাড়া উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক ছাড়া অন্যান্য নেতাকর্মীরা। এখন দেখুন সেই চিত্র। বন্ধুগণ, আপনাদের সঙ্গে পরিচিত হচ্ছেন রাজা। দেখুন, আমাদের গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা রাজনৈতিক দলের অধিকার আছে তাদের রাজনৈতিক কর্মসূচি নেওয়ার। তারই অঙ্গ হিসাবে সিপিএম প্রার্থী প্রচারে এসছে। তারা ঘুরছে, তারাও চেষ্টা করছে। দেখুন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কেউ নেই, ঠিক আছে? বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যাবৎকালে যা করেছে 10 কোটি বাংলার নাগরিকের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বাংলার মানুষ আশীর্বাদ করবে। আবারও সিপিএম প্রচার করছে, তাদের সেটা অধিকার, তারা করুক না, মানুষ বিচার করবে। না, প্রার্থী প্রচারে বেরিয়েছে, যেহেতু আমি এখানে এসেছি বাজার করতে, দেখা হয়ে গেল। প্রার্থী তাদের যারা বক্তব্য যে দেখবেন, আশীর্বাদ করবেন, এটুকুই। দুর্নীতিদের বিরুদ্ধে নীতির লড়াইয়ে আমরা লড়ছি। যে ছেলেগুলো বেকার রয়েছে সেই বেকারদের চাকরির জন্য, আর মা যাদের সম্মান চলে যাচ্ছে চারিদিকে, তাদের সম্মান রাখতে হবে। কৃষকরা তাদের ন্যায্য ফসলের দাম পাচ্ছে না। দিন দিন এলাকায় দেখবেন মূল্য বৃদ্ধি হয়ে যাচ্ছে প্রত্যেকটা জিনিসে। নেতাদের পকেট ফুলে উঠছে আর তাদের সহচর আদানি আম্বানিদের পকেট ফুলে উঠছে। সাধারণ মানুষের কিছুই লাভ হচ্ছে না। এই সাধারণ মানুষের লাভের জন্য আমরা লড়াই করছি। যারা সাধারণ মানুষ, যারা বেকার খেটে খাওয়া ছেলে, তাদের জন্য আমরা লড়াই করছি। এই তো পুরো এলাকা জুড়ে তিরোল অঞ্চল হবে। সন্দেশখালীতে আগেও তো জানতো, প্রশাসন জানতো, এখন কেবলমাত্র দেখাচ্ছে। আগে এটা শুধু কেবলমাত্র সন্দেশখালী নয়, চারিদিকেই হয়ে রয়েছে। তৃণমূল নেতাদের পকেটে পকেটে, তাদের বাড়িতে বাড়িতে অস্ত্রের ভান্ডার হয়ে রয়েছে। এটা পুলিশ প্রশাসন ঠিকমতো ব্যবস্থা নিক, তারা দেখতে পাবে। এনএসজি কেন গেল? কারণটা কি? এনএসজি গেছে তারা পুঙ্খানুপুঙ্খ এ করতে। তারপরে হচ্ছে রাজ্য প্রশাসন যদি এরকমভাবে ব্যর্থ হয়ে যায়, তখন এনএসজি কেন, সব কিছুই আসবে। এটা নতুন কোনো ব্যাপার নয়। তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় যে সমস্ত অস্ত্র ভান্ডার তারা মজুত করেছে, তদারকি করলে, তল্লাশ করলে বিভিন্ন জায়গাতেই এরকম অস্ত্র পাওয়া যাবে। এখন সরকার বা রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে, তারা যদি এগুলো বিষয়কে রোধ করার জন্য সচেতন না হয়, কিন্তু এগুলোই হচ্ছে আগামী দিনে বিপদের সংকেত। এবং তার নমুনা সন্দেশখালীতে গতকাল আমরা দেখেছি যেভাবে সেখান থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। এরকম অস্ত্র বিভিন্ন জায়গাতেই আছে। এগুলো দেশবাসীর ক্ষেত্রে পক্ষে এটা খুব বড় বিপজ্জনক একটা অবস্থা। রাজ্য সরকার কি পাচ্ছে না, সেই জন্য কি এনএসজি আসছে? রাজ্য সরকার যদি পারত, তাদের যদি সদর্থক প্রচেষ্টা থাকতো, তাহলে কখনোই এই জিনিস হতো না। তারা, আমরা মনে করি, পক্ষান্তরে এগুলোকে রাজ্য সরকার যেন দেখেও না দেখার ভান করে, এবং যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তারা সেগুলো তাদের দিব্যি সেই সব কাজগুলো করে যাচ্ছে নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্যে, অপর বিরোধী শক্তিকে তাদেরকে নস্যাৎ করার জন্যে। কিন্তু এইভাবে কোনো বিরোধী শক্তিকে নস্যাৎ করা যায় না, ক্ষয় করা যায় না। বরঞ্চ জনগণ এটা প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্য দিয়ে তাদের এই যে নির্বাচন, তার ভোট বাক্সে তার রায় দেবে। আপনারা বারবার বলে এসছেন যে রাজ্য এবং কেন্দ্র একসঙ্গে আছে, কিন্তু এখানে তো সম্পূর্ণ আলাদা চিত্র দেখা যাচ্ছে। এই বিষয়ে কি বলবেন? রাজ্য এবং কেন্দ্র এবং রাজ্য, তাদের যদি কেন্দ্র সরকার যদি যথার্থ পদক্ষেপ গ্রহণ করত, তাহলে আজকে যারা সব বাইরে ঘুরছে, সে অভিষেক থেকে আরম্ভ করে অন্যান্য আরও যারা সব অনেক বড় বড় কথা বলছে, তারা কিন্তু আজ বাইরে থাকতো না। তারা সবাই কিন্তু ওই জেলের ভিতরেই যেত। তাদেরকে একটা জায়গা ছেড়ে রেখে দিয়ে এগুলো কেন্দ্র সরকার এগুলো করছে। তার বিভিন্ন যে এজেন্সি দপ্তর আছে, সেগুলো তারা কাজ করছে। তা যদি না করতো,
সেটাকে যদি যথার্থ ব্যবহার করতো তাহলে ইতিপূর্বে অনেক আগেই সেগুলোকে আমরা দেখতে পেতাম যে অনেক কিছু উদ্ধার হতো, কিন্তু সেগুলো সেই সদর্থক সচেষ্ট ভাব তাদের মধ্যে নেই। কমরেড বিপ্লব মৈত্রকে কাস্তে হাতুড়ি দ্বারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমাদের র্যালির প্রথমেই আছেন আমাদের প্রার্থী তরুণ তুর্কি, আমাদের ঘরের ছেলে কমরেড বিপ্লব মৈত্র। কমরেড বিপ্লব মৈত্রকে কাস্তে হাতুড়ি দ্বারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। কৃষকের কৃষিভবনের ন্যায্যতার স্বার্থে, মজুরির ন্যায্য মজুরির স্বার্থে কমরেড বিপ্লব মৈত্রকে কাস্তে হাতুড়ি দ্বারা। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।